একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 পর্যন্ত বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফেরকা তৈরি করে প্রথম ফেরকা অর্থাৎ দুইটি ভাগ সৃষ্টি করে উত্তম ভাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন বা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা জাআলাহুম কাবাইলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গোত্র সৃষ্টি করলেন। গোত্র মানে পরিবার, হ্যাঁ, অনেকগুলো পরিবার আল্লাহ রাব্বুল, অথবা আরেকটু সমাজে বা সমাজও বলা যায়, অনেকগুলো সমাজ, হ্যাঁ। গোত্র প্রীতি ছিল আগে, গোত্র শাসন ছিল সৌদি আরব, গোত্রের নেতা, আপনি আরো সহজে বুঝে গেছেন আসলে, গোত্র নেতা, হ্যাঁ। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গোত্র সৃষ্টি করলেন। ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান, আমাকে উত্তম গোত্র সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ আরো বলেছেন সুম্মা জাআলাহুম বুয়ুতা, অতঃপর অনেক পরিবার সৃষ্টি করেছেন। ফাজআলানি ফি খায়রিহিম বাইতা, আমাকে উত্তম পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর মিলাদের আলোচনা নয়, জি জি জি, আলোচনা কে করতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেছেন। এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। এরপর খেয়াল করেন ওয়া খায়রিহিম নাফসা, আর সত্তাগত দিক থেকে আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর উপরে কি আছেন? আল্লাহ। এর উপরে কি আছেন? আল্লাহ। আল্লাহর পরে যেই কাজ করলে শিরক হবে ওগুলো বাদ দিয়া, হ্যাঁ, আল্লাহর নবীকে তাজিম তাকরীম সম্মান মহব্বত ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ না আল্লাহর সাথে শিরক হয়। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? আপনি আপনার নবীকে, সাইয়্যিদুল মুরসালিনকে, রাহমাতুল লিল আলামিনকে, শাফিউল মুজনাবিনকে আপনি কতটুক পর্যন্ত ভালোবাসবেন, সম্মান করবেন, তাজিম করবেন, হ্যাঁ, যতদূর আল্লাহর শিরক না হয়। যতদূর আল্লাহর শিরক, তাহলে আল্লাহর শিরক ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবকে সম্মান করা যাবে। সুবহানাল্লাহ।
কথা কি বুঝতে পারতেছেন? এবার আসেন এই হাদিসটা কোথায় আসে? অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনছেন না হাদিসের মধ্যে? ওই যে নামাজের আগে এখন পরে বললাম হাদিসটা আসছে আল মুরজামুল কাবীর লিত-তাবারানী হাদিস নাম্বার 630 আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লেখা, যেটাকে সংক্ষেপে আল মুসনাদ বলে। প্রথম প্রকাশ 1419 হিজরি, চতুর্থ খণ্ড 357 পৃষ্ঠা, 17190 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে 6004 নম্বর হাদিস। আল মুস্তাদরাকের মধ্যে আসছে 3566 নম্বর হাদিস। আল মুরজামুল কাবীরের মধ্যে আসছে 18তম খণ্ড 252 পৃষ্ঠা, 129 নম্বর হাদিস। এতগুলো রেফারেন্স কেন দিলাম? যেহেতু হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নবী নিজে নিজে আলোচনা করেছেন। আমার নবীর মিলাদ আলোচনা নিজেই কি করেছেন? তাহলে আমরা যদি নবীর মিলাদ জন্মের সময় অর্থাৎ শুভ আগমনের আলোচনা করি, এটাকে হারাম বেদাত নাজায়েজ হবে? জায়েজ, জায়েজ। বোকারা বুঝে না। আসেন, নির্ধারিত দিনে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে কিনা? 100% যাবে। যাবে, যাবে ইনশাআল্লাহ। যাবে না? আচ্ছা, দলিল একেবারে বেশি কিছু না, সহিহ মুসলিম থেকে বলছি, কিতাবুস সিয়াম বাবু সাওমি ইয়াউমি আশুরা 2918 নম্বর হাদিস। হাদিসটা ভেঙে ভেঙে বলতেছি আমি, আপনাদের কাছে আর 1 ঘন্টা চাইবো, দিবেন তো আমারে? 1 ঘন্টা বাবা দিবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস কেন বর্ণনা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدمাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার দিন রোজা পালন করতে দেখলেন। কাদেরকে দেখছেন? ইহুদি। কে দেখলেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময়, হিজরত করার পর দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। কি কোন দিনে? আশুরা। কোন দিনে? আশুরা। فقال لهم رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এটা কেন বা তোমরা এটা কোন দিনের সাওম পালন করছো? তোমরা এটা কোন দিনের সাওম? ইহুদিদেরকে বা সাওম আর বলে দিই, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবুয়ত রাসালাত দিয়ে এসে গেছেন, ওদের অন্যান্য নবীদের ইয়া বাতিল, আন্তম ঈমান কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তোমরা এটা কোন দিনে সাওম পালন করতেছো? ফাকালু, তারা সকলে বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন। এটা কি দিন? মহান দিন। কারা কইতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কইতেছেন? মদিনার ইহুদিরা। কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং ওনার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউনা, ফিরআউন এবং তার কওমকে আল্লাহ ডুবাই মারছেন। কোন দিন? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা, ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা। তারা কইতেছে মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে আশুরার দিন রোজা রাখতো। আমার কথা বুঝেন? ইহুদিরা বলতেছে, ওগো রাসূলুল্লাহ, এই আশুরার দিন মূসা কালিমুল্লাহ নিজে রোজা রাখতো। তো কেন? এই আশুরাতে মূসা কালিমুল্লাহকে এবং ওনার কওমকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ ডুবাই দিচ্ছেন। এই শুকরিয়ায় মূসা কালিমুল্লাহ রোজা রাখতো। ফানাহনু নাসুমুহু, তাই আমরা ইহুদিরা এই দিনে সাওম পালন করছি। মূসা আলাইহিস সালামটা ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে তো? মানে ইহুদিরা। এবার আমার রাসূল কি করে শুনেন, আল্লাহু আকবার বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের দিক থেকে মূসার অধিক নিকটবর্তী এবং হকদার। তো নবীদের মধ্যে পরবর্তী নবী অর্থাৎ সকল নবীদের মধ্যে অধিক নিকটবর্তী এবং হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? এবং আমরা মুহাম্মদের উম্মতের না হকদার? এই ইহুদিরা তো ঈমানে নাই। কি নাই? ঈমানে নাই। তাই হকদার কেডা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা। সুবহানাল্লাহ করেন না? কার প্রতি আরেক নবী যে রোজা রাখছেন সেটা। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি,
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম পালন করলেন, আশুরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সকলকে সাম পালন করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাইলে নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে ইবাদত করা যাইবে কি যাইবে না? যাইবে অবশ্যই। এটা নফল, এটা কি না নফল? ওই রোজাটা কিন্তু ফরজ ছিল না, ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নতে মুআক্কাদা ছিল, নফল। কি ফল? নফল ছিল। বুঝছেন? আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজের মিলাদ এর দিনে নিজেই শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হাদিসটা আছে মুসনাদ আজ-জারের মধ্যে, হ্যাঁ, তাবারানির মধ্যে, মাজমা' যাওয়ায়েদের মধ্যে স্পষ্ট হাদিস কানা আসছে। ইবনে হাজার হাইসামি সাহেব 6203 নম্বর হাদিস, কথা কি বুঝতে পারছেন? উনি এটা কোট করেছেন কিতাবের মধ্যে, হাদিস নাম্বার 6203। আন আনাসিন, হযরত আনাস থেকে হাদিস কানা বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতমা আন নাফসিহি বাদা মা জাআতহুন নাবুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন তাশরীফ আনছিলেন, নবীজি শুভ আগমন করার পরে কিন্তু ওনার দাদা আব্দুল মুত্তালিব কিন্তু আকিকা করছিলেন না? কথা বলেন আপনারা। আকিকা করছিলেন জি, হ্যাঁ করছিলেন। কিন্তু আমার নবী নবুয়ত পাওয়ার পর, আল্লাহু আকবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর নিজের পক্ষ থেকে নিজে আকিকা করছেন। তাহলে আকিকার মানে হলো ওনার শুভ আগমনের স্মরণ। শুভ আগমনের কি স্মরণ। তো নবীজি নিজেই তো নিজের মিলাদ উদযাপন করেছেন। মিলাদ মানে জন্মের সময়, মাউলিদ মানে জন্মের স্থান, মাউলুদ মানে সদ্য প্রসূত সন্তান। তো আমার নবী তো ভালো কাজে করেছেন। সুবহানাল্লাহ। আমরা কইলে হারাম কি না জায়েজ বেদাত হবে কেন? না জায়েজ। আল্লাহু আকবার বলেন। এটা হাদিস কানা আছে মুসনাদ আজ-জারের মধ্যে, কথা কি বুঝতে পারছেন? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার নবী এক, তাই না? এবার আমরা আমি আর আমার নবী এক, তাই না? না, আপনারা আমার নবী এক নন? কারণ নবীজি মানুষ, আমরাও তো মানুষ, ঠিক না? তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ, তবে আমাদের কারো মতো অতুলনীয় মহামানব, যার তুলনা মেসাল কারো সাথে চলে না। অসংখ্য অগণিত দলিল আছে। একটা দলিল দিচ্ছি, আমি আর আমনে যত পুরুষ আছি সবাই মায়ের পেট থেকে আসতে খতনা করি আইছি না আমরা? না, খতনা পরে হইছে। আমাদের জন্মগ্রহণ করার পরে খতনা হইছে না মায়ের গর্ভে থাকতে আমরা খতনা অবস্থায় আসছি? না, খতনা আমাদের পরে হইছে। সঠিক প্রশ্ন। তাহলে আমি আর নবী কেমনে এক হইলাম? প্রশ্নই ওঠে না। নবীজির কাছে জিবরিল আসছে 24,000 বার। কয়বার? আমি যদি নবী এক হই, আমার কাছে কয়বার আসে? একবার অর্ধেক। জিবরিলের ছায়া দেখছিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়িয়ে পড়তো। মেশক আমবরের সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করতেন, ওযুর পানিগুলো পা মাটিতে পড়তে সাহাবায়ে কেরাম দিতেন না, ওগুলো নিয়ে তারা শরীরে মাখতেন। আজকের যে মৌলবীরা কয় মিলাদ বেদাত, এরা কইতো ওই যে ওযুর পানি হারাম, এগুলো গায়ে দেওয়া হারাম না যায় বেদাত। এটা ওই জানা থাকলে এটাই করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসিলা মোবারক আতন হিসেবে ব্যবহার করছেন। যদি এই জমানা মৌলবীর ওখানে থাকতে হবে, এটা বেদাত হারাম করতো না? কি একটা অবস্থা। আমরা এটা তো আলোচনা করলে অন্যদিকে চলে যাবে, অনেক বড় আলোচনা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুভ আগমন যে করছেন এটা মানবীয় আকৃতিতে, কিন্তু উনি ছিলেন নূর, এটা হলো নূরে মুজাসসাম। কি বলি? নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। عن انس بن مالك قال انس بن مالك থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন কারামাতি আলাইয়া রাব্বি আযজা ওয়া জাল্লা আন্নী বুলিতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি। আমি আমার রবের পক্ষ থেকে সম্মানিত অবস্থায়, অর্থাৎ সম্মানিত অবস্থায়, খতনা অবস্থায় আমি ভূমিষ্ঠ হয়েছি, শুভ আগমন করেছি। আমি আমার রবের পক্ষ থেকে, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এতটা সম্মানিত করেছেন, অতি সম্মানের সহিত খতনা অবস্থায় আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এবং
আল্লাহ রাসূলের আমার লজ্জাস্থান আপনার লজ্জাস্থান দেখছেন না? সবাই দেখছে, আমাদেরটা দেখছি, রাসূলেরটা দেখে। আল্লাহ রাসূলেরটা দেখে। আমি কথা বল না ছোট গেলে হলো ফ্যান হিন্দু থাকতো তো পাশ করে খুলে লাভ দিয়ে উপরে নামতো, হ্যাঁ তখন বন্ধু বান্ধবরা দেয় না, হ্যাঁ কথা বল না। এবার যখন খাড়া খাড়া মরতে হয় যে আগের সময় খাড়া খাড়া মরতে আসে, বুঝলেন সব দেবা যায় চোখ কাড়ি মুখে চালাতে পড়ে যাবো, তো কোন রকম চোখ কাড়ি কোন রকম এক সাইডে পেয়ারা ছবি দিয়ে আসে, তো হেতে তো লজ্জাস্থান আমরা দেখিয়ে গেছি না। তো জন্মের সময় দেখছে না ধাত্রী, এরপর যারা যারা করলেছে দেখছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ, কিভাবে হইল আমি আর নবী এক? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার গান যদি দেন দেন বন্ধু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসিনে মুবারক শুকরা মেশক আম্বর চাইতে শুকরা আতর হিসাবে ব্যবহার হতো, আতর হিসাবে সুগন্ধি হিসাবে। আমি আর নবী কেমনে এক হইলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক পায়খানা মুবারক করলে মাটি ওটাকে গ্রাস করে ফেলতো, কেউ কখনো আল্লাহর নবীর প্রস্রাব পায়খানা মুবারক ইস্তেঞ্জা মুবারক দেখে নাই। আমারটা দেখছেন, আপনি এটা দেখছেন না, দেখলে গন্ধ পর্যন্ত শুনছে, আপনার করে যে ঢুকছে আমার করে যে ঢুকছে সে দুর্গন্ধ পর্যন্ত পাইছে, পাইছে না? তো আমার নবীর ছিল দুর্গন্ধ না? সুবহানাল্লাহ, শুকরা দুশমনের রাসূল কি করে বুঝিবে আমার নবীর শান? বাবারে আমার আরেকখানা হাদিস খেয়াল করেন, এই হাদিসখানে আসছে আল মুজামুস সাগীর লিত-তাবারানী 936 নম্বর হাদিস, আল মুজামুল আওসাত লিত-তাবারানী 6148 নম্বর হাদিস, মাওসুআতুত তাখরিজ হাদিস নাম্বার 3091। এরে বাবা আমার নবী সর্বশ্রেষ্ঠ বংশে আগমন করেছেন, এগুলো কিন্তু মিলাদ সম্পর্কিত হাদিস। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই সম্পর্কিত মিলাদ সম্পর্কিত হাদিস বলতেছি আমি। আপনার কাছে খারাপ লাগে না? আপনার যদি বেশি কষ্ট হয় আমার। আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ বংশে আসছেন, ওই সময় ওই জামানার সর্বশ্রেষ্ঠ বংশ যেটা সেটাতে নবীজি তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। হাদিস খানা আসছে কোন কিতাব? আল মুজামুল কাবীর, মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, 18তম খণ্ড, 252 নম্বর পৃষ্ঠা, 629 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আনা আ'রাবুল আরবি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমি আরবের মধ্যে সর্বাপেক্ষা বিশুদ্ধভাষী। সুবহানাল্লাহ। আমার নবী কখনো ওনার জবান মোবারক দিয়ে কাউকে গালি দেয় নাই, আমি দেইনি। যত বড় হুজুর একবার বলে বলে আসছি, যত বড় হুজুর হোক, যত বড় টাইটেল হোক, আমরা তো জানি সব হুজুরদের খেদমত করছি, কিতাবাদে করছি, ভুলে বাইরে এক যে কোনো মুহূর্তে কোনো হুজুর আমার থেকে বাদ পড়ে নাই, আমার একটা কারোর ভুলে হলে একটা মুখে বাইরেছে, বুঝছেন? আর একটা বলেন দেন আল্লাহ রাসূল কাউকে গালি দিয়েছে, একটা বলেন কোরআন থেকে দেন রাসূল বলছে আমরা যাহা বলি এগুলো এগুলো দিয়েছে দেন, তো আমি আর রাসূল কেমনে এক হইলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি থেকে হাদিস খানা বর্ণিত, নবীজি আমার বলেন আনা আরাবুল আরবি, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ। শুদ্ধ ভাষা আমাদের বাংলাদেশের কোন জায়গায় শুদ্ধ ভাষা কথা বলে? নাটোর না রাজশাহী না যশোর? কোথায়? যশোর, কুষ্টিয়া, শান্তিপুরি। আচ্ছা মানে ধরেন এই সাইজ জেলা যে কোনো এক জেলা একটা মানে মতভেদ হয়ে গেছে, মানে বিশুদ্ধ ভাষা একটা আছে না, শুদ্ধ ভাষায় কথা বলে, অরিজিনাল বাংলায়, হ্যাঁ বাংলা ভাষা কোথায় আহত, কোথায় মিলিত, আয় তুমি, হেতে আমি, তুমি, হ্যাঁ আপনি, এভাবে আছে না আমি, তো কত রকম আছে না, এগুলো কোথাও আহত, কোথাও নিহত, কোথাও মর্মাহত হয়ে গেছে। চট্টগ্রাম গেলে তো বাংলা ভাষা বুঝবেন না, কক্সবাজার গেলে তো আরো বুঝবেন না, সিলেট গেলে তো কথাই নেই। এই জন্য খেয়াল করেন এরকম কোন ভাষা, গ্রাম্য ভাষা আমার নবী ইউজ করতেন না, সবচেয়ে দামি ভাষাটা আমার নবীর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলিদতু ফি কুরাইশিন, আমি কুরাইশ বংশে তাশরীফ এনেছি। কুরাইশ বংশে সর্বশ্রেষ্ঠ বংশ, নবী তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, হাদিস থেকে যতক্ষণ বলতেছি আপনারা কিছু বুঝতে পারছেন? মিলাদুন নবী সম্পর্কে আমরা কিছু বললাম, আমার নবীর যে তাৎপর্য, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ
আগমন উপলক্ষে কথা আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়েছে? যদি কেউ বলে মিলাদের মধ্যে কিচ্ছু নাই, বলেন তো বন্ধুত্বর ভিতরে কিচ্ছু নাই। আমি কিন্তু অনেকক্ষণ কষ্ট করে প্রথম দিকে বারবার রিপিট করে আমি কথাগুলো বলেছি, মিলাদটা কি বুঝাইছি না বাবা? বাবা বলে ডাকতেছি, বুঝাইছি না বাবা? তাহলে এরপরও যদি কেউ বলে, বলবেন যে বাবু তুমি তোমার কথা থাকো আসসালামু আলাইকুম, তোমার যত সালাম লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া নাজাতুহু, একবার জান্নাতে ওয়া জান্নাতুহু, জানতে বসাই না তুমি, তারপর তুমি তলব করিও না যাও। তারপর কি দেখা হবে হাসর মাঠে, কোথায়? হ্যাঁ, তুমি তোমাদের দলিলে দাঁড়ায়ো, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। দাঁড়ায়ো তুমি, আইসো হাসর মাঠে ইনশাআল্লাহ। আমার রাসূল আপনাদের রাসূল, আমাদের রাসূল আমাদেরকে শাফাআত করবে ইনশাআল্লাহ। এত সাফাতে মানে না, কিন্তু কে মানে না? সাফাত মানে না, দরকার নাই এদের। এরা হেলতে হয়েছে কি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। এখন আসেন আমরা কোরআনে চলে যাই, হাদিস আরো অনেকগুলো আছে, এগুলো আমরা বলতেছি না। আচ্ছা, এটা আমরা আলোচনা করে বলছি বাংলায় বলছি, আমার হাদিসটা বলবো না। জুমার দিনটা কিসের দিন? ঈদের দিন। আমার রাসূল কি করে জানেন বলেন না রে বাবা? কত সুন্দর কথা বলেন। ঈদুল আজহা ঈদুল ফিতরের চাইতেও নাকি জুমার দিনটা বড় গুরুত্বপূর্ণ। এই না খেয়াল করেন বাবা, কি বলছি? ঈদুল আজহা আমরা দুজন দিই না, বড় ঈদ ঈদুল আজহা, ছোট ঈদ ঈদুল ফিতর, কত ঈদ কোথায় পাইছো বলি না? মুসলমানের ঈদ দুইটা। হ্যাঁ, আমরা বলি মুসলমানের ঈদ দুইটা, আরো তো আছে। জুমার দিন ঈদের দিন, আরাফাতের দিন ঈদের দিন, আজ যেদিন বিয়া করব সেদিন ঈদের দিন, আজ যেদিন ভালো হইব সেদিন ঈদের দিন, আমার মাইয়া হবে যেদিন সেদিন ঈদের দিন, আমার বাবা যেদিন খতনা করব সেদিন ঈদের দিন। এখানে খুশি, বাচ্চা হলে খুশি, বিয়ে করলাম খুশি, হ্যাঁ এটা খুশির দিন। ঈদের বাংলা অর্থ জানে না, এটা তো অর্থই জানে না। এবার আইয়েন, আমি যে বললাম আল্লাহ রাসূল কইতেছে যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও বড় সম্মানিত হচ্ছে জুমার দিন। জুমার দিন। হুজুর এক কথা গেছে, ওয়ান আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির قال হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি আমার বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে সকল দিনের সরদার। কোন দিন? জুমার দিন সকল দিনের সরদার। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং সকল দিন অপেক্ষায় সকল দিনের চাইতে আল্লাহর কাছে অধিক সম্মানিত জুমার দিন, সকল দিনের চাইতে। ওয়াহুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এই জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। এবার জুমার দিন চলে এলো আমাদের কাছে ক্যাপশনে, কোন দিন চলে এলো? জুমার দিন চলে এলো। কিল্লা জুমার দিনটা এত শ্রেষ্ঠ হয়েছে, ফি খামসু হেলালিন, এখানে পাঁচটা বিষয় আছে। কয়টা বিষয়? এক নাম্বার খালাকাল্লাহু ফি আদামা, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। দুই নাম্বার ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আদম আলাইহিস সালাম কি করেছেন? ইন্তেকাল করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফি আদামা ইলাল আরদি, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। এই না ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। এতদিন আমরা বহু হাদিস শুনছি, আজকের এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট। ওই দিনে এমন একটা মুহূর্ত আছে, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেটা চায় ওইটাই বান্দারে দিয়ে দেবেন। ওয়া ফিহি তাকুমুস সাআতু, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। বারটা থাকবে কি বার? শুক্রবার। আল্লাহ কি বারটা থাকবে কি বার? শুক্রবার। মাসটা কি মাস থাকবে? মুহররম। মাসটা কি মাস থাকবে? মুহররম। মাসটা কি বার? শুক্রবার। ওই পাঁচটা বিষয়ের একটা বিষয় এখানে আছে, যেটা ঈদুল আজহাতেও নাই, ঈদুল ফিতরেও নাই। আচ্ছা, এবার আসেন, আমরা মানুষরা জুমার দিনকে ভয় পাই নি, হাসা কথা, আমি পাই না, আমরা হানি না। এবার কেন কিছু খেয়াল করেন, তবে যেদিন থেকে হাদিস পড়ছি সেদিন থেকে ভাই, আগে পাইতাম না। এবার আসেন, আমার রাসূল কয় ওয়ালা সামাইন
শাব্দিক অর্থ আসমান নেই, ওয়ালা আরদিন জমিন নেই, ওয়ালা রিয়াহিন বাতাস নেই, ওয়ালা জিবালিন পাহাড় নেই, ওয়ালা বাহারিন সাগর নাই। কি বুঝলেন? কিছু না। শেষে খেয়াল করেন, ইল্লা ওয়াহুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআতি, যে জুমার দিন সম্পর্কে ভীত সন্তুষ্ট হয় না। তাহলে এটা অর্থটা মিলাই বলি, জুমার দিন সম্পর্কে ভয় পায় সমুদ্রে, ভয় পায় পাহাড়ে, ভয় পায় আসমান, ভয় পায় জমিন, ভয় পায় বাতাস। ভয় পায় না কেন? খেয়াল করছেন? আবার হাদিসটা গুরুত্বপূর্ণ না? তাহলে এমন কোন কিছু নাই আল্লাহ রাসূল বাদ দেয় নাই, ওয়ালা সামাইন, আসমান এমন কোন আসমান করে সাতটা আসমানের কোন আসমান বাদ নাই, সবাই ভয় করে। ওয়ালা আরদিন, সাত জমিনের কোন জমিন বাদ নাই, সকল জমিন ভয় করে। এরপর ওয়ালা রিয়াহিন, এরপর কি বাতাস ভয় করে জুমার দিনকে। ওয়ালা জিবালিন, প্রত্যেকটা পাহাড় ভয় করে। ওয়ালা বাহারিন, সাগর, মহাসাগর, সমুদ্র, নদী, নালা, খাল, বিল সকলে জুমার দিনকে ভয় করে। কি করে? ভয় করে। এই হাদিসে তো আমগো কথা নাই, আসেনি? তাহলে আমরা মানুষরা ভয় করি না। আচ্ছা, তুমি ভয় করবেন তো? সামনে জুমা আসতেছে নি? খুব গুরুত্বপূর্ণ দিন জুমার দিন, খেয়াল রাখেন। এবার আইয়েন, জুমার দিন ঈদের দিন মুসলমানদের জন্য, ঈদুল ফিতর, ঈদুল আজহা ঈদের দিন মুসলমানদের জন্য, আর 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী তামাম আলামের ঈদ। আল্লাহ ছাড়া সবই মাখলুক। সবই কি? আল্লাহ খালেক। সমস্ত মাখলুকের ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুর জন্য ঈদুল আজহা আছে, খ্রিস্টানের জন্য আছে ঈদুল ফিতর আছে, জুমা আছে, আরাফাতের ময়দান আছে। এবার আসেন, বাতাসের আছে, আসমানের আছে, জমিনের আছে, পাহাড়ের আছে, মহাসাগর আছে। তাদের ঈদ কি? পশু পাখি, নদী নালা, খাল বিল, আল্লাহর সকল সৃষ্টি মাখলুকের ঈদ হলো নবীজি যেদিন শুভ আগমন করছেন সেই দিন। নবীজি ওফাত যে পর্দা করেছে ওই দিন আপনারা কান্দেন না কেন? কারণ আগে বলছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। নবীজি কি নবী? নবীজি হায়াতে যেমন আমাদের জন্য ওফাতেও তেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী হায়াতে যেমন কল্যাণকর, আমার নবীর পর্দা অর্থাৎ ওই নবীজির রওজে আখার জিন্দেগিটাও আমাদের জন্য কল্যাণকর। ওই যে আজকে মাগরিবের সময় একটা পড়া হয়েছিল, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, খুব সাংঘাতিক কথা। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বাবারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন। এবার আবার কোরআনুল কারীমের মধ্যে আসেন। কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আসেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর হাবিবের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আলোচনা কে করছেন? আল্লাহ। আমার আল্লাহ। কে করছেন? আল্লাহ। অনেকগুলো হাদিস আছে, এগুলো আমরা ছেড়ে, যেহেতু আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না, দূর দূরান্ত থেকে মাহফিলে মানুষ আসছেন এবং এটা একটা শহর, তারপর মানুষের একটা দেখে আছে, পাশে হসপিটালগুলো আছে। আমরা খুব স্বল্প সময় কথাগুলো বলছি, খেয়াল করেন। কোরআন থেকে আমার নবীর শুভ আগমন আলোচনা কে করছেন? আল্লাহ। এতক্ষণ আমরা বললাম নবীর আলোচনা আমার নবী করেছেন। নবীর আলোচনা কে করছেন? আল্লাহ। এতক্ষণ বললাম নবীর আলোচনা নবী নিজেই করেছেন। এরপর যখন আমাদের কাছে খবর আসলো, আমাদের কাছে কি আসলো? খবর আসলো যে সুস্পষ্ট ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর আলোচনা
হাদিসে আছে, কোরআনে নাই? অবশ্যই আছে। কথা বলেন না কেন? আছে। আমার নবীর শুভ আগমন মানে মিলাদ, মিলাদের আলোচনা কোরআনে আসেনি? অবশ্যই আছে। আচ্ছা, সিরাতের আলোচনা কোরআনে আসেনি? আছে। আখলাকের আলোচনা কোরআনে আসেনি? আছে। সিরিয়ালে আনতে হবে। সবার প্রথম মিলাদ আলোচনা, কিসের আলোচনা? মিলাদের আলোচনা। মিলাদের আলোচনা। তারপর হচ্ছে আমাদের কাছে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তারপর এর মধ্যে আসবে আখলাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবগুলোই পালন করে আগাই, আমরা একটাকে হাইলাইট করতে গিয়ে বাকি কোনটাকে বেদাত, হারাম, নাজায়েজ বলি। হ্যাঁ, খেয়াল রাখবেন। আমার মুসলমানদের মধ্যে একটা কথা দুঃখের সহিত আজকে বলি, আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই, আমাদের যদি পাশের বাজারে বেগুন থাকে, বেগুন দিয়ে ঢিল মারে। হাতিয়াতে আমার নিজস্ব আমাদের মাহফিলে বেগুন ছিলেন না, বেগুন বেগুন মারছে, পাথর মারছে। আচ্ছা, যেতারা মারছে এতরা কি আবুল আহাবের লোক না মুসলমান? আবুল আহাবের লোক। আমরা জানি যে এতরা মুসলমান, আমরা জানি কি এতরা মুসলমান। দাড়ি আছে, টুপি আছে, ফাগড়ি আছে, সবকিছু আছে, আছে না? এবার আইয়েন, আমগো ভিতর ঠেলাঠেলি হয় যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই নোয়াখালীর সমস্ত আলেমরা শোনো, আমি মুফতি দেওয়ান আবিদ ওসমানের চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান জামানার আলেমদের অবস্থা যেভাবে চলছে, একটা একটার গোশত যেভাবে তোমরা খাচ্ছ, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা ক্ষমতার মস্ত কখনোই পাবে না, কখনোই পাবে না, কখনোই পাবে না ক্ষমতার মস্ত। মনে রাখবা, কখনোই পাবে না তোমরা। যেটাই উঠবা ওটার সম্বন্ধে উৎখাত করে দেবে। সবাই মনে করছিল, এই যে আজকে বলি আফসোস, একটা অঙ্গনকে যে ওরা অনেক কিছু করতে পারবে, একজন শায়েখ মৃত্যুকে উসিলা করে ওরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে ভাগ হলে কথা বলেন? কয় ভাগে? দল ছিল কয়টা? এক শায়েখের আন্ডারে। ওই গেল কয় শায়েখ ওনার মৃত্যুর পরে? কয় শায়েখ? দুই ভাগ। আশা করছিল তাবলিগ জামাতের উপর ডাইরেক্ট বলে ফেলি, তাবলিগরা সবাই দ্বীনের কাজ করে, ঈমান এবং আমলে বয়ান করে, প্রত্যেকটা মসজিদ দাওয়াতি কাজ করে, বেনামাজিকে নামাজি মানে ভালো কাজ, এরা তালিম করতেছে। কি করতেছে? তালিম। তালিম তাবলিগ বলা যাবে না। তাবলিগ বলতে হলে মসজিদ থেকে যাইতে হবে মন্দিরে, মসজিদ থেকে গির্জায়, মসজিদ থেকে পেগুটায়। বেদিনকে দিন শেখানো তাবলিগ, দিনওয়ালাকে দিন শেখানো তালিম, প্রশিক্ষণ। বাবা আমার কথা বললে কেউ করবেন? এবার এরা যে কাণ্ড দেখাইলো, আমি ভিডিও রাখছি। এখন একদল আরেক দলের কাফের কয়, আপনারা শোনেননি? একদল আরেক দল, যে দলের ক্ষমতা বেশি, আলেমালারা পাইলে জনগণওয়ালার করে ফিডে, জনগণওয়ালা পাইলে আলেম করে ফিডে, আর পারবেন না। এবার এই দল কাফের কয়। এবার আমরা আছি না যারা নবীজির আহলে সুন্নাত ওয়াল জামাত দল দাবি করি, আমগো দলের হিসাব আসেনি। হ্যাঁ, যেমন যার ফিরে যেমন হাতে হেমই একসাথ না। এই জন্যই বললাম, এই দলে যে কামরা কামড়ি করো, মুস্তাহাব গুলো নিয়া, নফল গুলো নিয়া, কিয়ামতের আগ পর্যন্ত বলে দিলাম, যদি তোমরা তোমাদের এই সমস্ত হিংসাত্মক অবস্থা ফিরে না আনতে পারো, কিচ্ছু পাইবা না, কিচ্ছু না। আমার বুঝ হওয়ার পর থেকে দেখতেছি কিসের তো দ্বন্দ্ব। নামাজকে আমরা 6 ভাগ তো পড়ি, কথা বলেন? নামাজকে আমরা 4 ভাগ তো পড়ি, 6 ভাগ তো পড়ি। রোজাকে আমরা 31টা রাখি, রোজাকে আমরা 28টা রাখি। কিসের দ্বন্দ্ব তোমাদের কাছে? ঢল দিবা তোমরা, নেতাগিরি দেখাবা, সবকিছুর একটা সীমা থাকে। এই সমস্ত হিংসা যার মধ্যে আছে, তার আমল শেষ। রাসূলের হাদিস কি শেষ? আমল। হিংসা নেক আমলগুলোকে জ্বালিয়ে পুরা ছাই করে দেয়। ওই হিংসা আলেমদের মধ্যে বেশি। কিসের জনগণে ঠিক করবো আমরা? আলেমরা ঠিক হতে হবে। ঠিক আছে। অহংকার, আমি তো কেবল মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, আমি আমার কথা বলি, আমি শুধু মুফতি, আমি শুধু মুহাদ্দিস, আর কেউ কিছু না, সব ভুল জানে, সব ভুল। এরা জীবনে কিছুই করতে পারবে না। আমি হলে আমি। কঠিন ভাবে বলছি, এখনো সময় আছে। আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো। ওই রজ্জুকে আঁকড়ে ধারণ করতে হলে প্রত্যেকটা আলেম মিলতে হবে। মসলক নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আপনার আমার পীর গ্রেডে দ্বন্দ্ব থাকতে পারে, মুস্তাহাব আমল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। ওগুলোকে মাইনাস করে আমরা একে অপরের সম্প্রীতি মহব্বত দিয়ে আগায় গেলে কিছু পাবো, কিন্তু আগানো যাইবে না।
আমরা যত মিলতে চাই, আমরা ছাড়া সবাই হক্কানি, আমরা বেদাতি, আমরা হারামি, আমরা মুশরিক। একদল আরেকদল কয় না আহলে হাদিস তো হানাফি করে না মুসলমানে মনে করে না, করেনি তো। তাহলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি বুখারীর হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আমার সাথে আপনারা সাধারণ মানুষ আছেন, বাইরে আওয়াজ যাচ্ছে, মানুষরা খেয়াল করবেন। মুসলমানকে গালি দেওয়া গুনার কাজ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, হত্যা করা কুফরি। আপনি যে আমারে কোবাইতে আইছেন, আমি তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জামাতের সহিত নামাজ পড়লাম, তাহলে আপনি আমাদের জাহান্নামের টিকিট লইতে চাইলেন না। এই জন্য সবচেয়ে বেশি প্রতিহিংসা সাধারণ মানুষের মধ্যে নাই, আলেমদের মধ্যে। আপনাদের প্রত্যেককে বলবো, দুইটা আলেম একসাথে করে দিন, দেখবেন এদের অবস্থা। গরু ছাগল তো আনবেন ঘাস আর কচুরি ফেনা, আনে দিবেন দাওয়াত দিয়ে। ভালো কথা বললাম না খারাপ কথা বললাম? বহু দুঃখে বাবা ফেতনা করবেন না, মাথা গরম করবেন না, আলো ডিল লই। এরপর আমরা এটা তো আবু লাহিবের কাজ। আবু লাহিব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর হুকুমে যখন নবীজি ওনার নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম আবু লাহাব আমার নবীর দিকে পাথর মারছিল। হয়তো এখন ফাত্তর তো গাইলে ফাত্তর মারে, বাজারে যেহেতু ফাত্তর নাই, বেগুন বউ বেগুন মারে, মারে না? মুসলমান এখন পাইবে না তো। আমি বললাম যে আমি মরেও যাই, এই যুব সমাজে তোমরা আছো, আমার বাবারা আছেন, খেয়াল রাখবেন, কখনো আসতে পারবো না। এবার মাহাদি আলাইহিস সালাম ছাড়া কখনো আসতে পারে একটা রক্ত দিয়ে গোসল করবো। এক আলেম আরেক আলেমের, আমি অন্যদিকে যাচ্ছি না, আমি রাষ্ট্রীয় কথা বলবো না, কারণ আমি রাষ্ট্রীয় লোক না, রাজনৈতিক লোক না, আমি আলেমদের কাতার থেকে বলছি। হ্যাঁ, আলেমরা কখনো এই অবস্থায় যাইতে পারিবে না, কারণ একটা একটা বেদাতি কর। এবার হালাদিস তো বেগের উপর কাফের, হেতে ছাড়া সালাফিরা বেগে করে কাফের, হেতে ছাড়া এর কাউমিয়ারা কয় যে সুন্নি নামে কি ওরা সব বেদাতি না জিজিলাফি। তো আমরা তো তোমরা সত্য নাম আপিল করে বিরিয়ানি খাও, বখারি খতম করি, তোমরা বিরিয়ানি খাও, তিরমিজি খতম করে বিরিয়ানি খাও। তো আমরা যদি জিলাপি খাই, সমস্যাটা কোথায়? জিলাপি মিষ্টি খাইবা, ইচ্ছা হয়, এগুলো খাতনা করবেন না। আমি সাধারণ মানুষের কথা এতক্ষণ বলি না, আলেমদের কথা বলছি। আসেন, হিংসা ছাড়েন, নিন্দা ছাড়েন, ছেড়ে ভালো পথে আসেন, নইলে এরকম হাসি থাকবে না। বুঝতে পারছেন? এখন যে আমরা হাসতেছি, এবার আজ ভাবলে করা যাইবে না, বুঝলেন? তাকায় দেখেন ইরাকের অবস্থা, তাকায় দেখেন লিবিয়ার অবস্থা, তাকায় দেখেন লেবাননের অবস্থা, তাকায় দেখেন ফিলিস্তিনের অবস্থা, তাকায় দেখেন মায়ানমারের অবস্থা। তোমরা মুসলমান হুজুররা ঠিক হবে, বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে। আসেন, আমার আল্লাহ নিজে আল্লাহ রসুলের মিলাদের আলোচনা করেছে, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে এবার সবচেয়ে কঠিন একটা আয়াতের কথা বলবো, খেয়াল করেন। আলমে আরওয়াতে, কোথায়? আলমে আরওয়াতে, রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল সম্পর্কে ওয়াজ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? ওয়াজ করেছেন। কে? আল্লাহ। কোথায় আছে? আচ্ছা, এখন যে আমরা দলবদ্ধ নবীজির আলোচনা করতে বসছি, এটা জায়েজ আছে নি? জায়েজ। আবার খেয়াল করি, গভীর মনোযোগ। কে কি বললো আমরা দেখার বিষয় না, কে কি করতেছে আমরা দেখার বিষয় না। এত হাসা হাসি, বেশি হাসা ভালো না, কাঁদতে হবে, কাঁদতে হবে। হ্যাঁ, বেশি কান্দো, যদি কম হাসো। কথাই বুঝতে পারছেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধ হয়ে আলোচনা করছেন। তাইলে আমরা যেখানে নবীজির আলোচনা করতে বসলাম, মিলাদের কিসের, তো এখানে নবীজির আখলাকের কথা আসবে না? আসবে না? আসবে, সামনে আমরা আয়াত পাবো, আসবে। তো মিলাদ দিয়ে শুরু করলাম, নবীজির নবুয়তের জীবন কি আসবে না? সিরাত
আসবে না? তো এখানে বিরুদ্ধাচরণটা কোন জায়গা? আল্লাহ আমার ভাই সহ আমার ভাই সহ আমারও হাজার দাম করে না আমিন। আচ্ছা, তাহলে আয়াতটা আসছে কোথায়? খেয়াল করেন, মিলাদুন নবীর আলোচনা করা, নবীদের শুভ আগমনের আলোচনা করা এবং দলবদ্ধ আলোচনা করা, এটা আমার আল্লাহর তরিকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আস্তে বলবেন, মানুষ শুনবে। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। কোন সূরা? সূরা আলে ইমরান কত নম্বর পারা? 81 নম্বর। কত নম্বর পারা? 3 নম্বর পারা। কত নম্বর পারা? 3 নম্বর পারা। 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? এরপর আয়াত, সূরার নাম সূরা আলে ইমরান। সূরার নাম আচ্ছা, সূরা আলে ইমরান। এরপর আয়াত নাম্বার 81। আয়াত নাম্বার আসলে আমি বলি, খেয়াল করেন। ওয়াইজ, আর স্মরণ করেন ওই সময়ের কথা। আখাযাল্লাহ, যখন আল্লাহ গ্রহণ করেছেন। ওয়াইজ আখাযাল্লাহ এর সাথে অর্থ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, স্মরণ করেন ওই সময়ের কথা। কি গ্রহণ করলেন? মিসাক। মিসাক মানে প্রতিশ্রুতি, অঙ্গীকার, ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আন-নাবিয়্যিনা, সকল নবীদের থেকে। খেয়াল করেন, গভীর মনোযোগ। কাদের থেকে? সকল নবীদের থেকে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। গভীর মনোযোগ। নবীদের থেকে আল্লাহ এই মর্মে অঙ্গীকার নিয়েছেন। তো অঙ্গীকারটা কি? নিঃসন্দেহে আমি তোমাদেরকে কিতাব ও জ্ঞান ভান্ডার থেকে প্রদান করেছি। নবীদেরকে নবুয়ত দিলেন আল্লাহ, রিসালাত দিলেন আল্লাহ। কোরআনুল কারীম ছাড়া যেহেতু নবী সম্পর্কে আলোচনা হয়েছে, তাহলে স্পেশাল নবীর জন্য কোরআন, আর বাকি কিতাব 103 খানা, মোট কিতাব 104 খানা। তাহলে 103 খানা কিতাব এবং তারা যে নবী এবং তারা যে রাসূল, তারা যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে আসছে, এই ব্যাপারে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাইলে আমার আল্লাহ বলেন স্মরণ করবেন সময়ের কথা, যখন আপনার প্রতিপালক নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে নিঃসন্দেহে আমি তোমাদের নিকট কিতাব ও জ্ঞান ভান্ডার থেকে প্রদান করেছি। এবার আসেন, সুম্মা, অতঃপর, সুম্মা অতঃপর, যা আকুম, তোমাদের নিকট আসবেন রাসূলুন। এটা 1 বছর। কয়জন রাসূল? কয়জন রাসূল? একজন রাসূল। রাসূলুন সুম্মা অতঃপর যা আকুম, তোমাদের নিকট আসবেন রাসূলুন, একজন রাসূল। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে, তোমরা যা নিয়ে আসছো, এগুলো সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। তো ওনারা নবুয়ত নিয়ে আসছেন, রিসালাত নিয়ে আসছেন, ওনারা কিতাব নিয়ে আসছেন, ওনারা আল্লাহর পক্ষ থেকে নবী, আমার নবী আয়েশা, এটা কি কেন সত্যায়ন করবেন? তো এটা সঠিক না মিথ্যা? সঠিক না মিথ্যা? আমার নবীকে আল্লাহ তখন পাঠাইছে না? পাঠাইছে না? তখন পাঠাইছে আমাদের আব্বারে পাঠাইছে, তুমি আব্বা আদম রে না, বাবা আব্বা আদম রে পাঠাইছে। তখনও তো আমার আল্লাহ আমার মিলাদের আলোচনা করছেন, ওনার আগমনের আলোচনা করছেন, ওনার তাশরীফের আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আমি ভুল বললাম? তো আপনাদের তো জবাবে তো কষ্ট হবে কেন? এবার আসেন, লাতুমিনুন্না বিহি, তোমরাও করে দুটা দায়িত্ব। কারে কয়? নবীদেরকে। কে কয়? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর প্রতিশ্রুতি নেওয়ার পরে, অঙ্গীকার নেওয়ার পরে, আগে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন নবীদেরকে সেটা বলে দিলেন, কিতাব ও জ্ঞান ভান্ডার থেকে প্রদান করেছেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কাছে আসবে একজন রাসূল। আপনি কয়জন রাসূল? একজন রাসূল তোমাদের কাছে
কাছে আসবে লা তুমিনুন্না বিহি, সে রাসূলটা যখন আসবে তোমরা তার প্রতি ঈমান আনয়ন করিও, ওয়া তানসুরুন্নাহু, তোমরা তাহাকে সাহায্য করিও। কাদেরকে বলতেছে? কে বলতেছে? কার সম্পর্কে বলতেছে? রাসূলকে তো আসছেননি, তো এটা নবীজির আগমনী কথা নাকি? হ্যাঁ, এটা নবীজির আগমনী কথা না? নবীজিকে আল্লাহ প্রেরণ করবেন সেই কথা না? শুধু আগমন করবেন সেই কথা না? তো এটা নাম কি মিলাদুল আসবে না? অবশ্যই এটা কি কোরআন থেকে আসে না? এটা কোরআন আয়াত নয়। তো আপনারা এত হিংসা নিয়ে কিভাবে এত লাফালাফি করেন? ঘরের মধ্যে ঘুরে দেন তো হিংসা নিয়ে। ভালো মানুষের কাজ? ছি ছি ছি। এবার খেয়াল করেন, এবার আমার আল্লাহ এটা বলে শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন ওয়ালা আকরারতুম ওয়া আখরিতুম আলা যালিকুম ইসরি। নবী মনোযোগ, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি স্বীকার করলে এই ব্যাপারে? তোমরা কি আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি গ্রহণ করলে? প্রতিশ্রুতি কি? খেয়াল করেন, আই রিপিট, স্মরণ করেন ওই সময়ের কথা, স্মরণ করেন যখন আপনার প্রতিপালক নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন, নিঃসন্দেহে তাদেরকে বা তোমাদেরকে কিতাব ও জ্ঞান ও ভান্ডার থেকে প্রদান করেছি। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের কাছে আসবে একজন রাসূল। খেয়াল করো, আমি কিন্তু বাংলায় বলতেছি। এবার আসবে কয়জন রাসূল? একজন রাসূল। তিনি যখন আসবেন তোমাদের দায়িত্ব তার প্রতি ঈমান আনয়ন করবে, তাকে সাহায্য করবে। কি হবে? ঈমান আনয়ন করবে এবং তাকে কি করবে? সাহায্য করবে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ। এবার আমার আল্লাহ আবার বলেন, তাহলে কি গুরুত্ব না কথাটা? কিভাবে খেয়াল করেন, আমার আল্লাহ গুরুত্বের সহিত বলতেছেন ওয়ালা আকরারতুম ওয়া আখরাতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ বললেন তোমরা হ্যাঁ কি স্বীকার করলে? এই ব্যাপারে আমার শর্ত কি তোমরা মেনে নিলে? কে করতেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীরা একসাথে বলে উঠলো আকরারনা, আমরা স্বীকার করলাম। আমরা কি করলাম? স্বীকার করলাম। আমরা খেয়াল করছেন, আমরা কি করলাম? স্বীকার করলাম। ওয়ালা ফাশহাদু, এবার আল্লাহ বলেন এই নবীরা তোমরা সাক্ষ্য থাকো। তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ওয়ালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। কে বলতেছেন? আল্লাহ। কার ব্যাপারে? আল্লাহ রাসূলের ব্যাপারে। কাদেরকে বলতেছেন? নবীদেরকে বলতেছেন। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষ্যদাতাদের অন্যতম। আল্লাহ নিজেই বলে আমিও সাক্ষী দেবেন, আল্লাহ নিজেও সাক্ষী। আর ওয়াজ দেখবো, আর ওয়াজ দেখবো। এক আয়াত দিয়ে তো আলহামদুলিল্লাহ আমার রাসূলের আলোচনা, শুভ আগমনের আলোচনা আপনি আমি করব, প্রয়োজনে জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন